প্রেসার কুকারে শিম ও অল্প একটু তেল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটার সাথে কিন্তু ভাত রুটি একদম জমে যাবে। আজ আমি নিয়ে এসেছি শিমের একটা দুর্দান্ত টক ঝাল মুখরোচক রেসিপি। আশা করছি আপনাদের এই ভিডিওটাও অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ফুল দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু বন্ধুরা অবশ্যই জানিয়ে দেবেন। তো চলুন এই শিমের রেসিপিটা আর বেশি দেরি না করে শুরু করে ফেলছি। দেখুন এখানে শিম নিয়ে নিয়েছি, আর এই শিমের রেসিপিটা কিন্তু শিমগুলো গলে কমে যায়, তাই একটু শিমের পরিমাণটা আপনারা বেশি করেই ব্যবহার করবেন। আর বানাবার পরে কিন্তু আপনারা ভাববেন যে আর একটু বেশি করে কেন বানালাম না, তাই আপনারা অবশ্যই একটু বেশি করে শিম ব্যবহার করবেন, দিয়ে বানাবেন। তো সবার প্রথমে শিমের দেখুন এইরকম একটু সুতোর মতো যে অংশটা থাকে সেটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। তো চলুন এরকম করে সবগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। আর শিমগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। তার সাথে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকেও কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি। একটা প্রেসার কুকার নিয়ে নিতে হবে। এইবার কুকারের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে সবার প্রথমে নিচের দিকে শিমগুলোকে একটু ভালো করে সাজিয়ে নিতে হবে। আর সাজিয়ে নিয়ে আমাদের এর নিচে দিয়ে দিতে হবে। শিমের সাথে কিন্তু দুটো টমেটো দেবো। টমেটোর দুটোকেও কিন্তু আমি একটু ওপর দিক থেকে চিরা লাগিয়ে দিয়েছি, সেটা কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। আপনারা চাইলে চিরা লাগাতেও পারেন বা চিরা নাও দিতে পারেন, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো টমেটোগুলোকেও এক সাইডে আমি রেখে দিচ্ছি। তার সাথে নিয়ে নেবো এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটি। শীতকালে কিন্তু এই জিনিসগুলো কমন, আর এই জিনিসগুলো দিয়েই কিন্তু নিত্য নতুন রেসিপি বানানোই আমাদের কাজ আর আপনাদের দেখা। তো আপনারাও এরকম নিত্য নতুন রেসিপি অবশ্যই ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। খুব সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচ, খুব বেশি কিন্তু জল ব্যবহার করব না। তার সাথে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দেবো। দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে যেমন আপনাদের কুকারে হুইসেল হয় সেই হিসাবে আপনারা দিয়ে নেবেন। আমি 2টো হুইসেল দিয়ে নেব, তাহলেই কিন্তু পারফেক্ট রেডি হয়ে যাবে। অপর দিকে একটা মশলা তৈরি করব। 4 থেকে 5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কার কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো। তো এইগুলোকে নিয়ে এবারে আমাদেরকে খুব ভালোভাবে একটুখানি কুটে নিতে হবে। তো আমি এখানে এইটাই কুটছি। আপনারা চাইলে শিলের মধ্যেও কিন্তু কুটে নিতে পারেন। খালবাত্তাতে কুটলে কিন্তু খুব ভালো এটা হয়, একটুখানি মানে গোটা গোটা থাকে আধ ভাঙা মতন। তো আমি এরকম করেই করে নিচ্ছি। চলুন তাহলে এটাকে এইভাবেই আমি পিষে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই মশলাটাকে আমাদেরকে পিষে নিয়ে আলাদা করে রেখে দিতে হবে। বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন। এই রকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। দেখুন এখানে কুকারে সিটি হয়ে গেছে খুব ভালোভাবে। এবার ভাপটাকে আমি বার করে নিচ্ছি। নিয়ে দেখুন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আলাদা প্লেটের মধ্যে তুলে মটরশুঁটিগুলোকে বেছে নেব। তো চলুন এইগুলোকে আলাদা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোকে বাছতে হবে। যেহেতু আমি প্রেসার কুকারে দিয়েছি, তো মটরশুঁটিগুলোও কিন্তু পুরো একদম না হলে গলে যাবে যদি প্রথমে দিই, তাই আমি একটুখানি এরকম করে বেছে একটা আলাদা বাটির মধ্যে রেখে দেব। মটরশুঁটিগুলো যখন বাছা হয়ে যাবে তখন আপনাদেরকে শিমগুলোকে এবারে হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে। তো এইভাবে একটু চটকে চটকে ভেঙে ভেঙে নেবো শিমগুলো। আর তার সাথে কিন্তু সেম করে আমি টমেটোর খোলাটা ছাড়িয়ে টমেটোটাকেও ঠিক এইভাবে করে নেবো। দেখুন শিমটাকে করার পরেও কিন্তু একটু সুতো ভাব বেরিয়েছে। তো এই সুতো ভাবগুলো ফেলে দেবো, তাহলে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। তো এইরকম করে যারা শিম কোনো দিন ট্রাই করেননি অবশ্যই একবার আপনারা এইরকম করে শিম রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। টমেটোটাকেও দেখুন এখানে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি, কেটে মিক্স করে নিয়েছি এইভাবে দুটো দিয়ে। এবার অপর দিকে চলে যাব আমি নেক্সট প্রসেসে। একটা প্যান গরম করে নিয়ে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে তেল। খুব বেশি তেল দেওয়া যাবে না এই রেসিপিতে। তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের 2টো শুকনো লঙ্কা। ফোড়নের জন্য শুকনো লঙ্কা অবশ্যই দেবেন, এতে খুবই ভালো ফোড়ন হয়। সাথে দিয়ে দেবো আমি এখানে এবার 1 চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে এবার এইটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। সরি, ওটা কালো সর্ষে ছিল না, ওটা কালো জিরে ছিল।
দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে যেটা আপনারা রসুন আর শিমের যেই পেস্ট করে রেখেছিলাম সেটাকে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করে আমাদের ভাজা ভাজা করে ফেলতে হবে। যখন দেখবেন এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে, তেলের মধ্যে যে রসুনের একটা ফ্লেভার থাকে সেটা বেরিয়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে একটা পেঁয়াজ। একটা পেঁয়াজকে এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না দেখবেন পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে, তখন এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা একদমই লালচে লালচে হয়ে এসছে, ঠিক এইরকমই লালচে লালচে করতে হবে পেঁয়াজটা। আর এরপরে যে শিম আর টমেটোটাকে আমরা গ্রেট করে রেখেছি সেটাকে আমি এখানে দিয়ে দেবো। তো পুরোপুরি শিম আর এটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে আমাদেরকে ভাজা ভাজা করে ফেলতে হবে। যদি নুনটা কম লাগে আপনারা অবশ্যই এই সময় একটু নুন দিয়ে নেবেন। আমার নুনটা একটু কম লাগছে তাই আমি এখানে একটু নুন ব্যবহার করছি। আর এর মধ্যে কুকারে যে এক্সট্রা জলটা ছিল সেটাকে আমি ফেলে না দিয়ে এর মধ্যেই দিয়ে দেব। আপনারা চাইলে এই জলটা অন্য তরকারিতেও ব্যবহার করতে পারেন। এবার জলটাকে দিয়ে সুন্দর করে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে এটা শুকনো ড্রাই মতো হয়ে যায়। আর লাস্টে এর মধ্যে মটরশুঁটিটাকে দিয়ে দিতে হবে আর কিছুটা ধনেপাতা কুচানো ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এটা নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের শিম ভর্তা শিমের রেসিপি একদম রেডি হয়ে যাবে। তো চলুন এবার এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আপনারা ভাত রুটি যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, খুবই দুর্দান্ত লাগে আর খুবই কিন্তু টেস্টি লাগে। এরকম মুখরোচক খাবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে প্লিজ আপনারা পেজটাকে ফলো করে নেবেন। দেখাবে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে। ফুল ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ।